উমাইয়া পাশে দাঁড়িয়ে আছে, বলছে রে বেলাল, ইমান ছেড়ে দাও। ও ঠাকুরগার মুসলমান শুনেন, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন? এক মুহূর্ত দেরি করলেন না। সমস্ত প্রশাসনের ওই তরবারি, রাইফেলের, বন্দুকের নলের সামনে এবার হযরতে বেলাল অসুস্থ শরীর দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে, বুকের উপরে পাথর চাপা দেওয়া। হযরতে বেলাল এক মুহূর্ত দেরি করলেন না, তেলাওয়াত করে শোনায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। একবার না, দুইবার না, সালাসাইও, তিনবার। হযরতে বেলাল তিনবার এই সূরাটা তেলাওয়াত করে ফেললেন। আল্লাহু আকবার বলবেন না? উমাইয়ার মেজাজ খারাপ, কি রে, আমি আসলাম তার ঈমান থেকে দূরে সরাতে, সে আল্লাহর কোরআন আমারে শোনায়, এত বড় কলিজা কিতাবের ভিতরে আসলাম। আমার ভাইয়েরা, হযরত বেলালের বুকের উপরে ধারালো পাথরটা উমাইয়া নামায়া ফেলল। একটা লাফ দিয়া হযরত বেলালের বুকের উপরে উঠে বসলো। তোরে আসলাম ঈমান থেকে সরাতে, তুই আমারে কোরআন শোনাস, মেজাজ খারাপ। বুকের উপরে উঠে বসলো। হযরত বেলালের জিহ্বাটা বাম হাত দিয়া টান দিয়া বের করলেন। হাদিস শরীফের ভিতরে আসলো, ওই সময়ের ভিতরে সব থেকে একেবারে বিষাক্ত একটা কাঁটা, কিতাবুল বুখারীর সহিহ হাদিস, যেমন জাম্বুরার কাঁটা, গোলাপ ফুলের কাঁটা, আছে না নাই? কথা বলতে হবে আমার সাথে, আছে না নাই? গোলাপ ফুলের কাঁটা লাগলে বলেন তো ব্যথা আছে না নাই? চাচা আপনি তো বোঝার কথা কম, যুবকদের একটু বেশি বোঝার কথা। কেরে যুবক, গোলাপ ফুলের কাঁটা নাই? আসতে বলিস কেন, আছে না নাই? কারণ তোদের কেনার দেওয়ার অভিজ্ঞতা ভালো আছে। এই কাঁটা লাগলে ব্যথা লাগে, জাম্বুরার কাঁটা লাগলে ব্যথা লাগে। কিতাবুল বুখারীর সহিহ হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময়ের ভিতরে সবথেকে বিষাক্ত একটা কাঁটা ছিল। ওই কাঁটার নাম ছিল বাবলা কাঁটা। কি কাঁটা? বাবলা কাঁটা। হযরত বেলাল বাম হাত দিয়ে উমাইয়া তার জিহ্বাটা টান দিয়ে বের করেছে। এমনিতে হাতে হাত করা লাগানো, কোমরে রশি, পায়ে ডান্ডা বেরি, উত্তপ্ত গরম বালুর উপরে চিৎ করে শোয়া, চামড়া ঝলসে গিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে, ব্যথার যন্ত্রণায় হযরতে বেলাল কাতর। বুকের উপর উমাইয়া বাম হাত দিয়ে জিহ্বা বের করে ধারালো বিষাক্ত বাবলা কাঁটা। আল্লাহর নবী বলেন, বাবলা কাঁটা যদি কোনো মানুষের শরীরে একবার একটুখানি লাগে, আল্লাহর নবী বলেন শরীরের কোনো জায়গায় যদি একটা দিন একবার লাগে, নবীজি বলেন কমপক্ষে 70 দিন পর্যন্ত ব্যথা থাকে কলিজায়। আল্লাহু আকবার কর। এত কষ্টদায়ক ব্যথা, যার নাম ছিল বাবলা কাঁটা। উমাইয়া ধারালো বিষাক্ত বড় বড় বাবলা কাঁটাগুলো এনে হযরতে বেলালের জিহ্বাটা, ওই যে কোরআন তেলাওয়াত করলেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলেন, মেজাজ খারাপ, বাম হাত দিয়ে জিহ্বা ধরে ডান হাত দিয়ে বাবলা কাঁটা দিয়া হযরতে বেলালের জিহ্বাটা এফর করে দিলেন। ফিটকি মেরে রক্তগুলো বেরিয়ে গেল। হযরতে বেলাল রক্তে লালে লাল হয়ে গেল, কথা আর বলতে পারে না। কাটা কবুতর, কোরবানি করা কবুতরের মতো হযরতে বেলাল ধরপড় করা শুরু করলেন। কাফের মুশরিকরা আর উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, তোরে ইসলাম ছাড়তে বললাম, তুই ইসলাম ছাড়লি না। যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে শোনালি, সেই জবান দিয়ে তোমার আল্লাহর নামের জিকির করো, যেই জবান দিয়ে নবীর উপরে দরুদ পড়ো, বাবলা কাঁটা দিয়া ওই জবানটাই তো নষ্ট করে দিলাম। এখন তুমি আল্লাহর নামের জিকির করো বাকি দিয়া। আমার ভাইয়েরা, রক্তাক্ত বেলাল, দুই চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, কথা বলতে পারেন। হযরতে বেলাল কোনোরকম ডান হাতটা উঁচু করে, ডান হাতের সাদা আঙ্গুলটা আল্লাহর দিকে করে উমাইয়ারে বুঝাইছে, রে উমাইয়া শোন, আমি ওই আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি ওই আল্লাহর গোলাম, ইয়াকা না'বুদু, আমি তার গোলামি করি। ওরে উমাইয়া, আমার এই হাত কেটে দিতে পারো, চোখ তুলে দিতে পারো, পা শরীর থেকে আলাদা করে দিতে পারো, আমি আমার আল্লাহর নাম, নবীজির নাম কলিজার ভিতরে অঙ্কন করে রেখেছি। নিঃশ্বাস থাকবে যতক্ষণ আল্লাহর নবীর নাম তুমি মুছে দিতে পারবা না, পারবা না, পারবা না। চিৎকার করে কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে বেলালের ঈমানের তেজ দেখে উমাইয়া অবাক। হযরতে বেলালের নির্যাতনের কাহিনী নবীজির একজন সাহাবী দেখে ফেলল।
দৌড় মেরে আল্লাহর নবীর সামনে গিয়া কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল গরিব সাহাবী, উমাইয়া তার এরকম নির্যাতন করেছে। নবীজির চোখের পানি বেয়ে বেয়ে গাল ভিজে যায়। হাদিস শরীফের ভিতরে আসলো, আল্লাহর নবীজির চোখের পানি গাল পেরিয়ে দাড়ির উপরে পড়লো। নবীজি এবার ডান হাতটা সাহাবীদের সামনে তুললেন। ও আমার সাহাবীরা, কে আছো তোমরা? তোমাদের ভিতরে আমি নবীজি অফার ঘোষণা দিচ্ছি। অফার, অফার বুঝেন? অফার। আল্লাহ নবী ডান হাত তুলে অফার দিচ্ছে, ও আমার সাহাবীরা, কে আছো তোমরা? আমি অফার দিচ্ছি। আমার বেলালের নির্যাতনের কথা শুনে আমি নবী আমার কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। কেউ যদি আমার বেলালকে সম্পদের বিনিময়ে উমাইয়ার কাছ থেকে আজাদ করে আমার সামনে আনতে পারে, আমি অফার দিলাম, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজির জ্ঞান বৃদ্ধ সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হযরত বেলালকে আজাদ করে আনতে পারি, আমি কি অফারটা পেয়ে যাব নাকি? আল্লাহর নবী বললেন, ক্বালা নাআম, অবশ্যই আপনি অফার পেয়ে যাবেন। হযরত আবু বকর দৌড় মেরে বাড়িতে চলে গেল। যত স্বর্ণ অলংকার যা কিছু ছিল একটা পোটলার ভিতরে নিয়ে গেল। উমাইয়ার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, এখানে অনেক অনেক মুদ্রা, অনেক স্বর্ণ, অনেক কিছু রয়েছে, আমি তোমাকে এগুলো দিয়ে দিলাম, আজ থেকে এগুলোর মালিক তুমি, বিনিময়ে আমার কলিজার টুকরা বেলালরে ফিরে দাও। উমাইয়া বড় সম্পদ লোভী মানুষ, এত সম্পদ দেখে লোভ সামলাতে পারে নাই। হযরত বেলালকে আজাদ করে দিয়ে সম্পদ নিজের করে নিয়ে নিল। দুইজন সাহাবীর কাঁধের উপরে হযরত বেলালকে দিয়ে আল্লাহর নবীজির সামনে নিয়ে যাওয়া হচ্ছে। আমার নবীজি এরকম বসা, আল্লাহর নবীজির চোখটা গিয়ে হযরত বেলালের চেয়ারের উপরে পড়ল। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আরে হযরত বেলাল এলোমেলো হয়ে গিয়েছে, উস্কো খুস্কো চেহারা, রক্তাক্ত হয়ে গিয়েছে। হযরত বেলালের দুটা গাল দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। আল্লাহর নবীজি ইশারা করে বলছে, ওরে বেলাল, কেঁদো না। বেলাল রে, তোমার চেহারা দেখে আমার কাছে মনে হলো তোমার রক্ত যেই জমিনে ঝরেছে আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আমার রব্বুল আলামিন ওই জমিনেই ইসলাম আর কালিমার পতাকাকে উদ্দীর্ণ করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়্যাকা না'বুদু, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব সঠিকভাবে করতে গেলে আপনার আল্লাহ পরীক্ষা নেবে। পরীক্ষায় পাশ করবেন। আল্লাহর নবী বললেন, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছি। ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় এক মহিলা ছিল, অবৈধ মহিলা, অবৈধ নারী, ক্ষমতার মসনদে বসা। নাম ছিল উমাইয়া। কি নাম? জোরে বলেন, কি নাম? উমাইয়া নামক একজন অবৈধ মহিলা নেত্রী। ওই সময় উমাইয়ার ছিল কেনা গোলাম, আমরা যেটা আঞ্চলিক ভাষায় চাকর বলি, দাস, কৃতদাস। উমাইয়ার কেনা গোলাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল তখন ইসলাম কবুল করে নাই। উমাইয়ার কেনা গোলামের দিকে দেখেন, উমাইয়া তখন কিন্তু গদিতে, হযরতে বেলাল তার কেনা গোলাম। আমার ভাইয়ের, আমার মা বোনেরা, হযরত বেলাল বুঝতে পেরেছে আল্লাহর নবীর দরবারে গিয়ে কালিমা ঘোষণা দিয়ে ইসলাম কবুল করে পড়ে নিয়েছে, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরত বেলাল গোপনে গোপনে ইসলাম কবুল করেছে। এদিকে দেখেন, কেউ জানে না উমাইয়ার কেনা গোলাম হযরতে বেলাল ভিতরে ভিতরে ইসলাম কবুল করে এবার জিকির করে কার? আসতে বলেন, আরো আসতে বলেন, তাহলে চিল্লায় কর। যে যত বেশি আল্লাহর নামের জিকির করবে, আমেরিকার 3 জন মেডিকেল সায়েন্স তারা বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছে, যার কলবে যত বেশি জিকির থাকবে আল্লাহ তাকে হার্ট অ্যাটাক দিয়ে মৃত্যু দিবে না। এখন শুধু ওই লাইনে যায় আবার আধা ঘন্টা কথা বলা, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। আমার বন্ধুগণ, শুধু এইটুকুন বলছি, আল্লাহর নাম এখানে একটু যত বেশি নেবেন, আল্লাহর কলবের ভিতরে গুনাহ করতে করতে যে ময়লা গেছে, যত ঝাঁকুনি দিবেন, এখানে ময়লা ধুলা ময়লা, এখানে ধুলা ময়লা লাগছে, এটা যদি ঝাড়ি, এই একটা স্রোত আমার বুঝতে ভাই,
এই এখানে ময়লা লাগছে, যদি ঝাড়ি থাকবে? তো কলবের ভিতরে ময়লা, আল্লাহর নামের ঝাঁকুনি দেন, আল্লাহ ঝরায়া বেগুনাহ মাসুম বানায়া মোনাজাতের পরে কোরআনের সম্মানে আল্লাহ গুনাহ মাফ করে বাড়িতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কর আমিন। আমার বন্ধুগণ, ও মা বোনেরা, একটু গভীরভাবে খেয়াল করেন। হযরতে বেলাল এবার গোপনে গোপনে আল্লাহর নামের জিকির করে। হযরতে বেলালের কথাই আমি বলছিলাম, হযরতে বেলাল গোপনে গোপনে ইসলাম কবুল করেছে। ঠিক ওই সময় অবৈধ নেত্রীর নাম কি বলছি? উমাইয়া, ক্ষমতায় বসা উমাইয়া অবৈধ নেত্রী। অবৈধ নেত্রীর অবৈধ গোয়েন্দার লোক ছিল, গোয়েন্দার লোক। হযরতে বেলাল একদিন কাজের ফাঁকে ফাঁকে দুইটা ঠোঁট নড়তেছে, ওই দিক দিয়ে গোয়েন্দার লোক যায়। উমাইয়ার গোয়েন্দা, অবৈধ গোয়েন্দা, বুঝেন না কি ভাবসাব। ওদিকে যায়, দেখি কিরে বেলালের ঠোঁট নড়ে, ঘটনা কি? কান পেতে শুনছে, দেখে হযরতে বেলাল জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু। গোয়েন্দার লোকেরা টের পেয়ে গেছে, এদিকে দেখেন দৌড় মেরে গেছে উমাইয়ার কাছে, গিয়ে বলছে, ম্যাডাম কিছু টের পান? শুনতেছেন? গোয়েন্দার লোকেরা দৌড় মেরে গিয়ে বলছে, ম্যাডাম কিছু টের পান? উমাইয়া কয়, কি টের পান? কয়, ম্যাডাম আমরা যেটা বুঝলাম, জরিপ করে দেখলাম, আপনি তো যেমন করেই হোক, চুরি করে হোক, মানুষ মারি হোক, টিনের কামরাইতে করি হোক, যেভাবে হোক ক্ষমতায় আছেন, থাকতে চান। ধরেন একটা উদাহরণ, 40-42 বা এরকম আর কি। এ ভাই প্লিজ কথা বলেন না কেন? ওয়াজটা কিন্তু যাবে 17 বছরের সাথে মিলবে, তাহলে কথা না বললে তো হবে না। গোয়েন্দার লোকেরা কে বলছে, ম্যাডাম যেমন করে হোক ক্ষমতায় আছেন, আপনার তো টার্গেট এতদিন থাকতে চান, কিন্তু মনে হয় টিকবেন না। কয়, কে? আপনার বাড়ির চাকর, আপনার ভাই, আপনার পরে আপনার বাড়িতে থাকে, আপনার পেছনে স্লোগান দেয় না, জিকির করে কার? আমার ভাইয়েরা, উমাইয়া শোনার সাথে সাথে মেজাজ খারাপ। কি? জি ম্যাডাম, সর্বনাশ। ম্যাডাম আমরা যতটুকু জরিপ করে বুঝেছি, যদি থাকতে চান তাহলে ওই চোর ডাকাত সন্ত্রাস তাসারু জুয়ারু মদারু পেটলা এগুলো নাথিং বাট সামথিং ম্যাটার, এগুলো কোনো ব্যাপার না। যদি থাকতে চান তাহলে বেলাল নামক মৌলবি ঠেকা। চলেন তো 17 বছর একটু যাই। নরেন্দ্র মোদীর দ্বিতীয় বউ যখন বাংলাদেশে ছিল, ওই সময় জারস মানুষ নামের নরপশু, আল্লাহর ভাষায় উলাইকা কাল আনাম বাল হুম আদল। এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কথা, জোরে বলেন ঠিক কিনা? মানুষ নামের জানোয়ারেরা তারা মাঝে মধ্যে গিয়া রিপোর্ট করতো বঙ্গভবনে গিয়া, বলতো, ম্যাডাম থাকতে তো চান 40-42, থাকতে পারবেন না। যদি থাকতে চান ওই তাসারু জুয়ারু মদারু চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার মস্তান এগুলা ব্যাপার না। ব্যাপার হলো বেলাল মার্কা মৌলবি, আল্লামা সাইদি, মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, আব্দুর রশিদ সহ যারাই কোরআনের গর্জন দেয় এগুলোরে ঠেকান, নাহলে থাকা লাগবে না। আজকে বুঝছেন আপনি? এই ভাই কি হয়েছে এখানে? এই কি হয়েছে? আপনি এরকম করে করতেছেন কেন? ভয় পান? ঠাকুরকে আমার শ্বশুর বাড়ি, ভয় পাই উনি। জি সময় নষ্ট করবে না প্লিজ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, গোয়েন্দা লোকেরা গিয়ে মাঝে মাঝে বলতো, ম্যাডাম থাকতে যদি চান তাহলে মৌলবি ঠেকান। মিলাদ উমাইয়ার গোয়েন্দা আর হাসিনার গোয়েন্দা, ওরা খালাতো ভাই। আর উমাইয়া আর হাসিনা ছিল মামাতো বোন। আরে কথা কয় না রে, আপনি হাসেন না? ওরা গিয়ে বলছে যে গোয়েন্দার লোকেরা গিয়ে উমাইয়ারা বলছে, ম্যাডাম যদি থাকতে চান ঠেকান। কোন দেরি নাই, উমাইয়ার অবৈধ প্রশাসন গিয়ে হযরতে বেলালকে গ্রেফতার করলো। এদিকে দেখেন চমকপ্রদ একটি হাদিস আমার ভাইয়েরা। হযরতে বেলালের হাতে হাত করা, কোমরে রশি লাগায়া, পায়ে ডান্ডা বেরি পরানো হলো। মক্কার ভূখণ্ডে উত্তপ্ত মরুভূমি, আল্লাহ রাব্বুল আলামিন এই তো গত অক্টোবর মাস
আমার আল্লাহ পাক আমার কলিজার টুকরা, আমার জান্নাতের টুকরা, আমার গর্ভধারিণী মা জননীর সাথে নিয়া আল্লাহ মক্কা মদিনায় আমারে কবুল করেছিলেন। আমি দেখেছি মক্কার জমিনের উত্তপ্ত বালুগুলোর গরম। মুসলমান ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে আসলো উমাইয়ার অবৈধ প্রশাসন হযরত বেলালকে গ্রেফতার করে চিৎ করে শোয়া দিল, বুকের উপরে ধারালো পাথরগুলো তুলে দিল, গলার ভিতরে রশি পেঁচায়া উত্তপ্ত বালুর উপরে হযরত বেলালকে ছেঁচড়ায় নিয়ে গেল। তাফসীরের কিতাবের ভিতরে আসলো মুফাসসির ইকরাম বলেন হযরত বেলালের শরীরের চামড়া গরম বালু দিয়ে পুড়ে গেল, জামা ঝলসে গেল, চামড়া ঝলসে গিয়ে টপ টপ করে রক্তগুলো পড়ে। গোয়েন্দার লোকেরা বলে, রে বেলাল, বাঁচতে যদি চাও এখনো সময় আছে, আল্লাহর প্রতি ঈমান এনে সেবাত দাও, নবীর প্রতি ঈমান এনে সোবাত দিয়া দাও, তুমি আমাদের অবৈধ নেত্রী উমাইয়ার শাসন ক্ষমতা মেনে নাও, প্রয়োজনে তোমার বাইরের দেশে নিয়ে চিকিৎসা করা হবে। নাউজুবিল্লাহ কবে না, কুপ্রস্তাব দিচ্ছে, ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে হযরতে বেলালকে। আমার ভাইয়েরা, জ্বলন্ত সাক্ষী আমি আব্দুর রশিদ। হযরতে বেলালের নির্যাতন হয়েছে বাংলাদেশের যুবকদের আইডল ডক্টর মাসুদ ভাই, আব্দুল মালিক ভাই। আহারে, আমরা দেখেছি যুবক মানুষ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে, আল্লাহর নবীজির রক্ত এবং সাহাবাদের জীবনের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন করার কারণে ওই জালিমেরা এমন নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। আরে কলিজার টুকরা মাসুদ ভাই জীবিত আছে, দেখুন, জ্যান্ত শহীদ যেন দেখা যায়। আপনাদের ঠাকুরগার কলিজা দেলোয়ার ভাই ডান্ডা বেরি পড়ায়া কি যুবক মানুষগুলো রে কি পঙ্গু বানায়া কোর্টে হাজিরা দিছে। আহা, যুবক চাচা, কথা না চাচা, এখন কথা না, যুবক মানুষ হুইল চেয়ারের উপরে কোর্টে নিয়ে যায়, পুলিশে কোলে করে নিয়ে যায়। এই দৃশ্য আমাদের কোরআন প্রেমিকদের কলিজায় তরবারি দিয়ে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি সবর করেছি, কোরআন যদি না পড়তাম ধৈর্য ধারণ করতে পারতাম না। এই ইয়াকা না'বুদুর তাফসীর যেদিন পড়লাম, হযরত বেলালের নির্যাতনের ইতিহাস যেদিন বললাম, মেনে নিলাম সাথে সাথে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল যদি ঈমান আনার কারণে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার কারণে এই নির্যাতনের শিকার হয়, তাহলে দেলোয়ার ভাই মাসুদ ভাই হবে আরো হাজারো দেলোয়ার মাসুদকে এরকম নির্যাতন হওয়ার প্রস্তুত নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, একটু কথাগুলো লম্বা হয়ে যাচ্ছে, কান লাগান। হযরত বেলাল পায়ে হাতের ভিতরে হাত করা, পায়ে ডান্ডা বেরি, কোমরে রশি, বুকের উপরে পাথর, গলায় রশি লাগায়া ফুটন্ত বালু মক্কার মরুভূমির উপরে শোয়াই দিচ্ছে। আমি মাকে সাথে নিয়ে আল্লাহ আমারে কবুল করেছেন। আমাদের মুআল্লিমের বাড়ি হলো নোয়াখালী। জিজ্ঞাসা করলাম, হুজুর বড় মাপের আলেম মানুষ, খুব বড় মাপের আলেম, আমার নসিবে ছিল, আমার মুআল্লিম ছিলেন অনেক বড় মাপের একজন জান্নিওয়ালা আলেম, 38 বারের উপরে হজ এবং উমরায় গিয়েছে। তো ওনারে জিজ্ঞাসা করলাম, হযরতে বেলালকে কোন জায়গাটায় শোয়াই দিয়া গলায় রশি লাগায় আছে ছেঁচড়ায় নিয়ে গিয়েছে? বলছে এটা একটু দূর। আমি বলছি যত 1000 টাকা খরচ হোক, বাংলাদেশ থেকে আল্লাহ বারে আনছে। কত ময়দানে এই আলোচনা আমি করেছি, ওই জায়গাটা নিজের চোখ দিয়ে একটু দেখতে চাই। আমরা গাড়ি ভাড়া নিয়ে গেলাম, তিনি সরাসরি দেখাতে পারেন নাই, বলছে এই এর ভিতরেই হতে পারে। বিশ্বাস করেন, যখনই গিয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে হযরতে বেলাল পড়ে আছে, বুক ফেটে কান্না। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে বেলালের বুকের উপরে পাথরগুলো তুলে দিয়ে কাফেররা নির্যাতন করল। হযরতে বেলালকে ডাকতে বলছে, ওরে বেলাল, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, নবীর রাস্তা ছেড়ে দাও, আমরা তোমার চিকিৎসা করব। হযরতে বেলাল বলছে, আমি আল্লাহর প্রতি আর নবীর প্রতি কালেমা পড়ে যে ঈমান এনেছি, ঈমান এনে যে মজা পেয়েছি, ওই মজা তোমরা ঝালার ভিতরে পাবি না। দিন ভাইয়ের আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো বেলাল ঈমান ছেড়ে দাও।
হযরতে বেলাল বলেন ইসলাম কবুল করে যে মজা পেয়েছি, ওই ইসলামের জন্য জীবনটা দিয়ে যদি শহীদ হতে পারি এর ভিতরে কত মজা হয়তো তোমরা সেটা জানো না। আমার বন্ধুগণ, নির্যাতনের স্টিম রোলারটা আরো বাড়ানো হলো, আরো বেশি নির্যাতন করা হলো, কিন্তু হযরতে বেলালকে ঈমান আর ইসলাম থেকে চুল পরিমাণ তারা টলকাতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? হযরতে বেলালের উত্তরসূরি আমরা দেখেছি শহীদ মকবুল মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13টা বছর মিথ্যা মামলার কারারুদ্ধ থেকে আল্লামা সাঈদীকে জেলখানার ভিতরে এমন কোন কুপ্রস্তাব ছিল না যা দেওয়া হয় নাই। রাষ্ট্রপতি প্রয়োজনে বানানো হবে, ঢাকার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ বাড়ি হবে সাঈদীর নামের বাড়ি, বিদেশের সবথেকে দামি গাড়ি হবে সাঈদীর নামের গাড়ি, আজে বাজে সমস্ত কুপ্রস্তাব আল্লামা সাঈদীকে দেওয়া হয়েছে। কিন্তু যারা আল্লাহওয়ালা হয়, হযরতে বেলালের উত্তরসূরি হয়, যারা বিশ্বনবীর খাঁটি উম্মত হয়, তাদের সমস্ত কুপ্রস্তাব পায়ের জুতার ভিতরে ভস্য করে হাসতে হাসতে শহীদকে বরণ করে নিয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া ছেড়েছে। হাসিনা নামক এই জানোয়ারের কাছে মাথা নত করে না। কি দোষ ছিল ওই মানুষটার? গতকালকের যে বিজয়, এই বিজয়ের মালাটা যদি তার গলায় দিতে পারতাম, তার 50 বছরের তাফসীরের জীবন সার্থক হয়ে যেত। এ কথা বলবেন না আপনারা? সম্মানিত ভাইরা, হযরতে বেলালকে তারা নির্যাতনের রিস্টিম রোলারের চরম পর্যায়ে নিয়ে গিয়েছে, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই। গোয়েন্দা লোকেরা ধর্মের উমাইয়ার কাছে চলে গিয়েছে, ডাক দিয়ে বলছে ম্যাডাম, ম্যাডাম সর্বনাশ। কি হয়েছে? ম্যাডাম এমন কোন নির্যাতন নাই, সব ঠিক আছে। একবারে ওই যে দেখছেন না আয়না ঘরের চেয়ার, কারেন্টের শক, কথা বল, সব দেলোয়ার ভাইকে দেওয়া হয়েছে। সমস্ত নির্যাতন মালিক ভাইকে দেওয়া হয়েছে, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ টলকাতে পারে নাই। বেলালের উত্তরসূরি, জানত উত্তরসূরি। চেহারা দেখবেন, চেহারা দেখলেই মনে হয় সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ বোঝা যায়। হযরতে বেলালের নির্যাতনের রিস্টিম রোলার লিমিট ক্রস করেছে, ঈমান থেকে সরাতে পারে নাই। দৌড় দিয়ে গিয়ে বলছে গোয়েন্দা লোকেরা, ম্যাডাম পারলাম না। উমাইয়া বলছে তাই নাকি? যে জি ম্যাডাম, এতটুকু ঈমান থেকে সরাতে পারি নাই। চলো তো দেখি। উমাইয়া আবার নিজে, ধরুন প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী উমাইয়া নিজেই চলে আসলো বেলালের কাছে। আচ্ছা আমার ভাইয়েরা, প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রী যদি কোথাও যায় নিশ্চয়ই একা একা যায়, কোনো বাহিনী টাহিনী লাগে না? লাগে না? সব দলের সব বাহিনী থাকে, একবারে সেমটু বাহিনী পর্যন্ত, পাতি বাহিনী পর্যন্ত থাকে। কথা বল না কেন, ঠিক কিনা? এবার উমাইয়া নামক অবৈধ প্রধানমন্ত্রী যাচ্ছে হযরতে বেলালকে যেই মরুভূমিতে সহায় দেওয়া আছে ওই জায়গায় চলে গেল। আমার ভাইয়েরা, উমাইয়াকে বেলালের পাশে দাঁড়িয়ে বলছে, রে বেলাল, আমার একটা ক্রেডিট আছে, আমার একটা মান সম্মান আছে, আমার একটা আত্মমর্যাদা বোধ বলতে কথা আছে। তুমি আমার বাড়ির কেনা গোলাপ আমার খাও, আমার বাড়িতে ঘুমাও, আমার টাকার জামা পরো, এটা কথা? তুমি আমারে বাদ দিয়া আব্দুল্লাহর তিন বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতা মানো? ওরে বেলাল, এতে আমার ক্রেডিট যায়। বেলাল, এখনো সময় আছে, তুমি বাদ দাও তো ওগুলো। কি লাগবে তোমার? বাড়ি লাগবে? দামি বাড়ি দিব। গাড়ি লাগবে? দিব। যত সুন্দরী নারী লাগে ফ্রি করে দিব। নাউজুবিল্লাহ কবে না? এরপরে এমন কোন কুপ্রস্তাব ছিল না হযরতে বেলালকে দেওয়া হয় নাই। গভীর মনোযোগ আমার দিকে দেখেন। হযরতে বেলাল সব কথা কান পেতে শুনলেন। উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলাল আমার শেষ কথা, এখনো সময় আছে, ঈমানটা শুধু ছেড়ে দাও। বাইরের দেশে উন্নত চিকিৎসা করে তোমাকে এমন জায়গায় নিয়ে যাব সেটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। এই কুপ্রস্তাব দেওয়া হলো হযরতে বেলালকে। হযরতে বেলাল এক মুহূর্ত দেরি করলেন না। কি করলেন? কি চমৎকার করে মুফাসসিরে কেরাম সুন্দর করে কোরআনের তাফসীর লিখতে গিয়ে তারা বলেন, হযরতে বেলাল এক মুহূর্ত দেরি করে নাই। উমাইয়া এবং তার চতুর্দিকে সমস্ত প্রশাসনের লোক হযরতে বেলালের চতুর্দিকে এরকম রাইফেল রেডি, মানে ভয় দেখাচ্ছে। বুঝেন নাই মনে হয়? প্রধানমন্ত্রীর সাথে যত প্রশাসন হচ্ছে সব তরবারি বেলালের চতুর্দিকে,
প্রধানমন্ত্রীর কথা না শুনলে তো 14 গোষ্ঠী ঝাঁঝরা করে ফেলবো। মনে করেন জাস্ট একটা উদাহরণ দিন আমার, কি কথা বলেন ঠিক কিনা? এবার আমার দিকে দেখুন যুবক ভাইয়েরা, হযরতে বেলালের চতুর্দিকে এরকম প্রশাসনের লোকেরা, উমাইয়া পাশে দাঁড়িয়ে আছে, বলছে রে বেলাল ঈমান ছেড়ে দাও। ও ঠাকুরগার মুসলমান শুনে না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন, এক মুহূর্ত দেরি করলেন না, সমস্ত প্রশাসনের ওই তরবারি রাইফেলের বন্দুকের নলের সামনে এবার হযরতে বেলাল অসুস্থ শরীর দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে, বুকের উপরে পাথর চাপা দেওয়া। হযরতে বেলাল এক মুহূর্ত দেরি করলেন না, তেলাওয়াত করে শোনায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। একবার না, দুইবার না, সালাসাইয়ম, তিনবার হযরতে বেলাল তিনবার এই সূরাটা তেলাওয়াত করে ফেললেন। আল্লাহু আকবার বলবেন না? উমাইয়ার মেজাজ খারাপ, কি রে আমি আসলাম তার ঈমান থেকে দূরে সরাতে, সে আল্লাহর কোরআন আমারে শোনায়, এত বড় কলিজা কিতাবের ভিতরে আসলো। ও আমার ভাইয়েরা, হযরত বেলালের বুকের উপরে ধারালো পাথরটা উমাইয়া নামায়া ফেলল, একটা লাফ দিয়া হযরত বেলালের বুকের উপরে উঠে বসলো। তোরে আসলাম ঈমান থেকে সরাতে, তুই আমারে কোরআন শোনাস, মেজাজ খারাপ, বুকের উপরে উঠে বসলো। হযরত বেলালের জিহ্বাটা বাম হাত দিয়া টান দিয়া বের করলেন। হাদিস শরীফের ভিতরে আসলো, ওই সময়ের ভিতরে সব থেকে একেবারে বিষাক্ত একটা কাঁটা, কিতাবুল বুখারীর সহিহ হাদিস, যেমন জাম্বুরার কাঁটা, গোলাপ ফুলের কাঁটা আছে না নাই? কথা বলতে হবে আমার সাথে, আছে না নাই? গোলাপ ফুলের কাঁটা লাগলে বলেন তো ব্যথা আছে না নাই? চাচা আপনি তো বোঝার কথা কম, ওই যুবকদের একটু বেশি বোঝার কথা। কেরে যুবক, গোলাপ ফুলে কাঁটা নাই? আসতে বলিস কেন, আছে না নাই? কারণ তোদের কেনার দেওয়ার অভিজ্ঞতা ভালো আছে। এই কাঁটা লাগলে ব্যথা লাগে, জাম্বুরার কাঁটা লাগলে ব্যথা লাগে। কিতাবুল বুখারীর সহিহ হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময়ের ভিতরে সবথেকে বিষাক্ত একটা কাঁটা ছিল, ওই কাঁটার নাম ছিল বাবলা কাঁটা। কি কাঁটা? বাবলা কাঁটা। হযরত বেলাল বাম হাত দিয়া উমাইয়া তার জিহ্বাটা টান দিয়া বের করেছে, এমনিতে হাতে হাত করা লাগানো, কোমরে রশি, পায়ে ডান্ডা বেরি, উত্তপ্ত গরম বালুর উপরে চিৎ করে শোয়া, চামড়া ঝলসে গিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে, ব্যথার যন্ত্রণায় হযরতে বেলাল কাতর। বুকের উপর উমাইয়া বাম হাত দিয়ে জিহ্বা বের করে ধারালো বিষাক্ত বাবলা কাঁটা। আল্লাহর নবী বলেন, বাবলা কাঁটা যদি কোনো মানুষের শরীরে একবার একটুখানি লাগে, আল্লাহর নবী বলেন শরীরের কোনো জায়গায় যদি একটা দিন একবার লাগে, নবীজি বলেন কমপক্ষে 70 দিন পর্যন্ত ব্যথা থাকে কলিজায়। আল্লাহু আকবার কর। এত কষ্টদায়ক ব্যথা, যার নাম ছিল বাবলা কাঁটা। উমাইয়া ধারালো বিষাক্ত বড় বড় বাবলা কাঁটাগুলো এনে হযরতে বেলালের জিহ্বাটা, ওই যে কোরআন তেলাওয়াত করলেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলেন, মেজাজ খারাপ, বাম হাত দিয়ে জিহ্বা ধরে ডান হাত দিয়ে বাবলা কাঁটা দিয়া হযরতে বেলালের জিহ্বাটা এফর করে দিলেন। ফিটকি মেরে রক্তগুলো বেরিয়ে গেল। হযরতে বেলাল রক্তে লালে লাল হয়ে গেল, কথা আর বলতে পারে না। কাটা কবুতর, কোরবানি করা কবুতরের মতো হযরতে বেলাল দরপর করা শুরু করলেন। কাফের মুশরিকরা আর উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, তোরে ইসলাম ছাড়তে বললাম, তুই ইসলাম ছাড়লি না। যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে শোনালি, সেই জবান দিয়ে তোমার আল্লাহর নামের জিকির করো, যেই জবান দিয়ে নবীর উপরে দরুদ পড়ো, বাবলা কাঁটা দিয়া ওই জবানটাই তো নষ্ট করে দিলাম। এখন তুমি আল্লাহর নামের জিকির করো বাকি দিয়া। আমার ভাইয়েরা, রক্তাক্ত বেলাল, দুই চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, কথা বলতে পারেন। হযরতে বেলাল কোনোরকম ডান হাতটা উঁচু করে, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আল্লাহর দিকে করে উমাইয়ারে বুঝাইছে, রে উমাইয়া শোন, আমি ওই আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি ওই আল্লাহর গোলামী, ইয়াকা না'বুদু, আমি তার গোলামি করি। ওরে উমাইয়া, আমার এই হাত কেটে দিতে পারো, চোখ তুলে দিতে পারো,
পা শরীর থেকে আলাদা করে দিতে পারো। আমি আমার আল্লাহর নাম, নবীজির নাম কলিজার ভিতরে অঙ্কন করে রেখেছি। নিঃশ্বাস থাকবে যতক্ষণ আল্লাহর নবীর নাম তুমি মুছে দিতে পারবা না, পারবা না, পারবা না। চিৎকার করে কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে বেলালের ইমানের তেজ দেখে উমাইয়া অবাক। হযরতে বেলালের নির্যাতনের কাহিনী নবীজির একজন সাহাবী দেখে ফেলল। দৌড় মেরে আল্লাহর নবীর সামনে গিয়া কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল গরীব সাহাবী, উমাইয়া তার এরকম নির্যাতন করেছে। নবীজির চোখের পানি বেয়ে বেয়ে গাল ভিজে যায়। হাদিস শরীফের ভিতরে আসলো, আল্লাহর নবীজির চোখের পানি গাল পেরিয়ে দাড়ির উপরে পড়লো। নবীজি এবার ডান হাতটা সাহাবীদের সামনে তুললেন। ও আমার সাহাবীরা, কে আছো তোমরা? তোমাদের ভিতরে আমি নবীজি অফার ঘোষণা দিচ্ছি। অফার, অফার বুঝেন? অফার। আল্লাহ নবী ডান হাত তুলে অফার দিচ্ছে, ও আমার সাহাবীরা, কে আছো তোমরা? আমি অফার দিচ্ছি। আমার বেলালের নির্যাতনের কথা শুনে আমি নবী আমার কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। কেউ যদি আমার বেলালকে সম্পদের বিনিময়ে উমাইয়ার কাছ থেকে আজাদ করে আমার সামনে আনতে পারে, আমি অফার দিলাম, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজির জ্ঞান বৃদ্ধ সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হযরত বেলালকে আজাদ করে আনতে পারি, আমি কি অফারটা পেয়ে যাব নাকি? আল্লাহর নবী বললেন, ক্বালা নাআম, অবশ্যই আপনি অফার পেয়ে যাবেন। হযরত আবু বকর দৌড় মেরে বাড়িতে চলে গেল। যত স্বর্ণ অলংকার যা কিছু ছিল একটা পোটলার ভিতরে নিয়ে গেল। উমাইয়ার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, এখানে অনেক অনেক মুদ্রা, অনেক স্বর্ণ, অনেক কিছু রয়েছে, আমি তোমাকে এগুলো দিয়ে দিলাম। আজ থেকে এগুলোর মালিক তুমি, বিনিময়ে আমার কলিজার টুকরা বেলালরে ফিরে দাও। উমাইয়া বড় সম্পদ লোভী মানুষ, এত সম্পদ দেখে লোভ সামলাতে পারে নাই। হযরতে বেলালকে আজাদ করে দিয়ে সম্পদ নিজের করে নিয়ে নিল। দুইজন সাহাবীর কাঁধের উপরে হযরতে বেলালকে দিয়ে আল্লাহর নবীজির সামনে নিয়ে যাওয়া হচ্ছে। আমার নবীজি এরকম বসা, আল্লাহর নবীজির চোখটা গিয়ে হযরতে বেলালের চেয়ারের উপরে পড়লো। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আরে হযরতে বেলাল এলোমেলো হয়ে গিয়েছে, উস্কো খুস্কো চেহারা, রক্তাক্ত হয়ে গিয়েছে। হযরতে বেলালের দুটা গাল দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। আল্লাহর নবীজি ইশারা করে বলছে, ওরে বেলাল, কেঁদো না। বেলাল রে, তোমার চেহারা দেখে আমার কাছে মনে হলো তোমার রক্ত যেই জমিনে ঝরেছে আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আমার রব্বুল আলামিন ওই জমিনেই ইসলাম আর কালিমার পতাকাকে উদ্দীর্ণ করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একদম ইয়্যাকা না'বুদু, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করতে গেলে আপনাকে আমাকে এরকম পরীক্ষায় মুখোমুখি হতে হবে। আর হযরতে বেলালের উত্তরসূরি আজকে যারা আল্লাহর জমিনে সাহাবা আজমাইন এবং নবীজির শত প্রচেষ্টা, রক্ত আর জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামকে যারা পৃথিবীর ভূখণ্ডে প্রতিষ্ঠা করবার জন্য সংগ্রাম করে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই হাদিস থেকে প্রমাণ হয় শহীদ কামারুজ্জামান, গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। বাংলার ভূখণ্ডে ইসলাম কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। চিৎকার করে কথা বলুন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের রাজ কায়েম হোক আমরা দেখতে চাই। কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।